আজ সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। এমন সময় আমার মা ঘরের মধ্যে এসে বলল, বাবা রোহিত, ভাত খাবি না? সেই সকালে বাড়িতে এসেছিস, কিন্তু এখনো তো ভাত খাসনি। চল বাবা, ভাত খাবি। হ্যাঁ মা, চলো। আমি শহরে লেখাপড়া করি, তাই বাড়িতে খুব কম আসা হয়। আজ সকালেই বাড়িতে এসেছি, তাই মা আমার জন্য অনেক রকমের রান্না করেছে। মা, তোমার এত কষ্ট করে এই রান্নাগুলো করার কি দরকার ছিল? কি বলিস বাবা, কতদিন পর বাড়িতে এলি বলতো? কোনো কথা না বলে সবগুলো আস্তে আস্তে খেয়ে ফেলবি, বুঝলি? আমি কোনো কথা না বলে ভাত খেতে শুরু করলাম, কারণ আমি মাকে বেশ ভয় পাই। ভাত খেতে খেতে হঠাৎ মনে পড়লো, এখন তো তালের সময়। তাল পিঠা ছাড়া কি এখন চলে? এই বৃষ্টির দিনে তালের বড়া খাইতে খুব মজা লাগে। মা, বলছি কি, আমার জন্য কিছু তালের বড়া বানিয়ে দিও তো। তাল বড়া খাবি বাবা? কিন্তু ঘরে তো তাল নেই। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি বিকেলে তাল বাগানে গিয়ে তাল নিয়ে এসে দিব। আচ্ছা বাবা, তাহলে আমি বাকি সবকিছু গুছিয়ে রাখবো। কথা বলতে বলতে আমার খাওয়া শেষ হয়ে গেল। আমি সেখান থেকে উঠে আমার রুমে চলে আসলাম। তারপর বিছানায় বসে ভাবছি তালবাগানের কথা। বৃষ্টি যে থামছেই না। এইদিকে সন্ধ্যাও তো হয়ে এলো। কি করে যাব? না, বৃষ্টি মনে হয় আজ আর থামবে না। যাই, একটা কাজ করি, একটা ছাতা নিয়ে বের হয়ে পড়ি। যেই ভাবনা সেই কাজ। বের হয়ে পড়লাম একটা ছাতা নিয়ে। আমাদের তালবাগানের সন্ধ্যার সময় কেউ যায় না। শুনেছি সেখানে নাকি ভূতেরা বাস করে, কিন্তু আমি ওইসবে বিশ্বাস করি না। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, এমন সময় রহমত চাচা আমাকে পেছন থেকে ডেকে বলল, রহিম, কোথায় যাচ্ছিস? রহমত চাচার এক ডাকে আমি পিছনে তাকিয়ে দেখি আর উত্তরে বললাম, এই তো চাচা, তালবাগানে যাচ্ছি তাল কুড়াতে। এই সন্ধ্যার সময় তালবাগানে যাওয়াটা তো ঠিক হবে না। যা, বাড়িতে ফিরে যা। এটা কোনো কথা বললেন চাচা? আমি শহর থেকে আসলাম তালপিঠা খাওয়ার জন্য, আর আপনি এখন বলছেন আমাকে বাড়ি ফিরে যেতে? বাড়িতে ফিরে যাওয়া তোর জন্য ভালো হবে। আমি রহমত চাচার কথা শুনে বেশ বিরক্ত হলাম। তার সাথে আর কোনো কথা না বলে আমি আমার পথ চলতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে তালবাগানে ঢুকলাম। এমন সময় গায়ের মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠল। মনে হলো কেউ যেন অনুসরণ করছে, কিন্তু আমি পেছনে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। এ কি? মনে হলো আমার পেছন পেছন কেউ আসছে, কিন্তু কোথায় গেল? কাউকে তো দেখছি না। আমি এইসবে মাথা না ঘামিয়ে তালগাছ তলায় গেলাম, কিন্তু একটা তালও পেলাম না। কই, একটা তালও তো পড়ে নাই দেখছি। তাহলে কি আমার তাল পিঠা খাওয়া হবে না? যাই, ওই গাছটার কাছে যাই। মা বলেছিল ডোবার পাশের তাল গাছটার তাল নাকি বেশ মিষ্টি। যাই, দেখি তাল পাওয়া যায় কিনা। আমি ডোবার পাশের তাল গাছটার দিকে হাঁটতে শুরু করলাম। এমন সময় আবার অনুভব করলাম কেউ আমার পেছন পেছন হাঁটছে। আমি থমকে দাঁড়াই আর সাথে সাথে ঘুরে তাকাই, কিন্তু এবারও কাউকে দেখতে পাই না। এবার সত্যি সত্যি আমার ভয় করতে শুরু করলো, কিন্তু আমি সাহস হারালাম না। আমি আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। এমন সময় আমার কানে একটা হাসির শব্দ ভেসে আসে। আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকাই। মনে হলো আমার সামনে থেকে একটা মেয়ের ছায়া চলে গেল। কে? কে আমার সাথে মজা করছো? আমার সামনে আসো বলছি, আমার সামনে আসো। দেখো, আমাকে যতই ভয় দেখানোর চেষ্টা করো না কেন, আমি কিন্তু ভয় পাবো না। আমি তাল নিতে এসেছি, ঠিক তাল নিয়েই বাড়ি ফিরবো, তাতে তুমি যেই হও না কেন। আশ্চর্য, এতক্ষণ হাসির আওয়াজ আসছিল, এখন আবার কান্নার শব্দ আসছে। আমার ভেতরটা কেমন যেন ভয় কাজ করতে শুরু করলো। সন্ধ্যাবেলায় তালগাছতলায় আসাটা কি আমার ভুল হলো? এই ভাবছি আর চারিপাশে তাকিয়ে খুঁজছিলাম কেউ আমার সাথে মজা করছে কিনা। তাই দেখছি, মনে মনে আবার সাহস জোগালাম আর ডোবার পাশের তালগাছটার কাছে গেলাম। গিয়ে দেখি অনেকগুলো তাল পড়ে আছে। আমি একটা তাল হাতে তুলে নিলাম। সাথে সাথে চারিপাশটাতে মনে হচ্ছিল ঝড় শুরু হয়েছে। এমন সময় একটা মেয়ে কণ্ঠস্বর ভেসে আসতে শুরু করলো। তাল রেখে যা, ওই তাল আমার। কে? কে তুমি? আর এটা আমাদের বাগান। আমি এখান থেকে তাল নিয়ে যাবো, এতে তোমার কি? আর তুমি তাল দিতে নিষেধ করাতে? এমন সময় আমার একটা তাল গাছের দিকে নজর পড়ে। দেখি সেখানে একটা মেয়ে সাদা শাড়ি পরে অন্যদিকে তাকিয়ে আছে। কে? কে ওখানে? এই সন্ধ্যার সময় এখানে কি করছো?
চলো বাড়িতে যাও। এমন সময় হঠাৎ একটা তাল আমার পাশে পড়ে, আর একটু হলে আমার মাথার উপর পড়তো। কিন্তু অবাক করার বিষয় হলো, আমার মাথার উপর তো কোনো তাল গাছ নাই। তাহলে এখানে তাল আসলো কোথা থেকে? আমি আবার সেই তাল গাছটার দিকে তাকাই, যেখানে মেয়েটা দাঁড়িয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয়, সেখানে কোনো মেয়ে ছিল না। ভাবলাম হয়তো আমার কথা শুনে চলে গেছে। আমি আর কোনো কিছু না ভেবে বাড়ির দিকে চলতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে একটা নুপুরের আওয়াজ কানে আসলো। মনে হলো আমার পিছু পিছু কেউ হেঁটে আসছে। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। এইসব আমার সাথে কি হচ্ছে? কে আছো এখানে? আমাকে এভাবে ভয় দেখাচ্ছ? দেখো, একবার তোমাকে ধরতে পারলে কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। এই বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে মায়ের হাতে তালটা দিয়ে মাকে বললাম, আমার জন্য তাড়াতাড়ি কিছু পিঠা বানিয়ে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই ঘরে যা, আমি দিচ্ছি। কিন্তু বাবা, এই সন্ধ্যার সময় তুই তাল বাগানে কেন গিয়েছিলি বাবা? মা, তুমি শুধু শুধু ভয় দেখাচ্ছ। দেখো, আমি ঠিক আছি, আমার কিছু হয়েছে? তোমারও না মা? যারা গ্রামে থাকে তারা এখন যে কেন এই ভূত প্রেতে বিশ্বাস করে বুঝি না। এই বলে আমি আমার ঘরে চলে গেলাম। বিছানার উপর বসে বাইরে দেখছিলাম, বৃষ্টি এখনো হচ্ছে। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসতে লাগলো। চোখে আমার ঘুম আসতে শুরু করেছিল। আমি বিছানায় শুয়ে পড়ি। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। মধ্যরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি বিছানা ছেড়ে উঠে বসি। আমার জানালার ধারে কারো ছায়া দেখতে পেলাম। ছায়াটা দেখে অনুমান করতে পারলাম একটা মেয়ের ছায়া। আমি তাড়াতাড়ি জানালার কাছে যাওয়ার সাথে সাথে মেয়েটা সেখান থেকে চলে যায়। জানালা দিয়ে তাকিয়ে দেখি একটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে। এ কি সেই মেয়েটা মনে হচ্ছে না, যাকে তালবাগানের ডোবাটার পাশে দেখেছিলাম? কিন্তু ও এত রাতে আমার জানালার ধারে কি করছিল? আমাকে ওই মেয়েটাকে ধরতেই হবে, আর ও কেন এমন করছে সেটা আমাকে জানতেই হবে। এই বলে আমি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে মেয়েটাকে অনুসরণ করতে থাকি। হাঁটতে হাঁটতে মেয়েটা আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম আমি তালবাগানের সেই তালগাছটার পাশে এসে দাঁড়িয়েছি। এ কি, আমি সন্ধ্যার সময় তো এই তালগাছটার কাছে এসে দাঁড়িয়েছিলাম, আর এই তো সেই তালগাছটাও এখানে পড়ে আছে। কি হচ্ছে আমার সাথে এইসব? আমার তখন অনেক ভয় করতে লাগলো। এমন সময় চোখ যায় ডোবার দিকে, দেখি রহমত চাচা ওখানে দাঁড়িয়ে আছে। রহমত চাচা, এত রাতে তাল কুড়াতে এসেছেন? চলেন বাড়ি যাই। ও রহমত চাচা! রহমত চাচা আমার কোনো কথার উত্তর দিল না, সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। আমি আবারও বললাম, চাচা কি দেখছেন ওইদিকে? ও চাচা, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না? এ কি, রহমত চাচা আমার কোনো কথা সাড়া দিচ্ছে না কেন? যাই এগিয়ে দেখি বিষয়টা কি। এই বলে আমি রহমত চাচার কাছে এগিয়ে যাই, আর কাছে গিয়ে বললাম, চাচা এখানে একা একা কি করছেন? তাল কি পেয়েছেন? আমি এই কথা বলে যেই রহমত চাচার গায়ে স্পর্শ করতে গেলাম, সাথে সাথে রহমত চাচার চেহারা পাল্টে গেল। রহমত চাচার মুখটা একটা কঙ্কালে পরিণত হয়ে গেল। কি ভয়ঙ্কর রূপ ছিল! এ কি, কে আপনি? রহমত চাচার হাসিটা এত ভয়ঙ্কর ছিল যে আমি কান চেপে ধরে চোখটা বন্ধ করে ফেলি। কিছুক্ষণের মধ্যে সব হাসি বন্ধ হয়ে গেল। আমি আস্তে আস্তে চোখটা খুললাম, কিন্তু রহমত চাচা সেখানে ছিল না। এ কি, ওই আত্মাটা তো এখানে ছিল, তাহলে কোথায় গেল? আমি আশেপাশে আবার দেখতে লাগলাম যে আমি কি চোখে কিছু ভুলতে গেছি। এই ভাবছি আর খুঁজছি, হঠাৎ আবার সেই মেয়ের কান্নার সুর ভেসে আসতে লাগলো। এ কি, এখানে কি তাহলে সত্যি সত্যি আত্মা বাস করে? না না, আমাকে এখানে আর থাকলে চলবে না, যাই বাড়িতে যাই। আমি যে বাড়ির দিকে পা বাড়ালাম, এমন সময় কিছু একটা অনুভব হলো। মনে হলো আমার মাথার উপরে কিছু একটা আছে। আমি সাথে সাথে মাথার উপরে তাকিয়ে দেখি রহমত চাচার পা উপরের দিকে ঝুলে আছে তাল গাছের সাথে। হাই খোদা, এ কি দেখছি আমি! না না, আমার কাছে এসো না। কিরে রোহিত, তাল কুড়াবি না? আয় আয়, আমি তোকে তাল পেরে দিচ্ছি। না, আমার তাল লাগবে না, আমি বাড়ি যাব। আমাকে তোমার সাথে নিয়ে যাবে না তোমাদের বাড়ি? কারা তোমরা? আমাকে কেনই বা এভাবে ভয় দেখাচ্ছ? আয় 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 আমার কাছে
তোকে অনেক তাল দেব। এখানে গভীর রাতে যারা আসে তারা কখনো বাড়িতে ফিরতে পারে না। বাবা, ওকে আমি কিছুতেই ছাড়বো না। না, আমাকে বাড়ি যেতে দাও। সামনে মেয়ে আত্মা, পেছনে রহমতের আত্মা। আমি কোন দিকে যাব কিছুই বুঝতে পারছিলাম না। চারিদিক থেকে অনেক কঙ্কাল আমার দিকে আসতেছে। আমি এখন কোন দিকে পালাবো সে বুঝে উঠতে পারছিলাম না। আস্তে আস্তে সব আত্মা আমাকে ঘিরে ধরলো। না, বাবা রোহিত, বাবা কি হয়েছে তোর? রহমত চাচা আর তার মেয়ে। রহমত আর তার মেয়ে তো অনেক আগেই মারা গেছে। কি বলছো মা? হ্যাঁ রে বাবা, আমাদের তালবাগানে তাল কুড়াতে গিয়ে তারা বাবা মেয়ে বিদ্যুৎ স্পর্শে মারা গেছে। তাহলে যে আমি কাল সন্ধ্যার সময় রহমত চাচার সাথে কথা বললাম। কি বলছিস রে বাবা? ওটা রহমত নয়, ওটা ছিল রহমতের আত্মা। কি বলছো মা? ওইসব বাদ দে তো বাবা, এখন ঘুমিয়ে পড়। এই বলে মা আমার রুম থেকে বের হয়ে গেল। আমি আবার শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, আসলে একটু আগে যেটা দেখলাম সেটা স্বপ্ন ছিল নাকি সত্যি। এমন সময় আবার সেই মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখলাম দূরে বাবা আর মেয়ে আমাদের বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ না। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।